Hey guys, good morning. Welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এখানটা এলে না ভীষণ শান্তি পাই, তার কারণ এখানটা যেহেতু একটু রোদ আসে সেজন্য খুব শান্তি পাই, আরাম লাগে রোদ্দুরে। তো ঘুম থেকে উঠে পড়েছি, হয়ে গেছে অনেকক্ষণ। আর আজকে কাজবাজ কিছুই করিনি, কারণ কি আমি লেট উঠেছি। তো এখন যেটা করতে হবে, সবার আগে ব্রাশ করলাম আর এখন আমি না রেডি হব। আমি তো বেরাবো এখন, আর কি বলে আমাদের যাওয়া মাত্র আর একটা দিন হাতে আছে, তো সেই জন্য যে একটা দিন আর দুটো দিন আছে। তো এখন কাজ হচ্ছে যে সকালে কি হচ্ছে, আমি ডেলি সকালে বেরিয়ে যাই, সন্ধ্যাবেলা ফিরি, যার কারণে না অর্ধেক কাজ আমি ভাবতে ভাবতে বেরাই যে ফেরবার সময় হয়তো করে নিয়ে ফিরবো, কিন্তু আমার হয় না, আমি ভুলে যাই। আর কোনোভাবেই এসে বাড়িতে আসার পর আমার আর বেরোতে ইচ্ছা করে না। তো সেই জন্য ভাবছি আজকে পুরো ফুল প্রিপারেশন নিয়ে বেরাই। ফেরবার সময় কিছু টার্কেটিং টুকটাক জিনিস, হ্যান ত্যান, ক্রিম ওষুধ টষুধ, তারপরে টুকটাক খুচকাচ খাবার টাবারগুলো ট্রেনে খেতে লাগবে, তো সেইগুলো নেব। আর সেটা হচ্ছে একটা টুপি নিতে হবে, আমার একটা টুপি কিনতে হবে, ওর একটা টুপি কিনতে হবে, সেগুলো কিনবো, ঠিক আছে। তো আজকে এখন রান্নাবান্না কিছু করিনি, সকালে টিফিন করিনি। আর আমার হয় যে প্রত্যেকবার যখন আমি বেড়াতে যাই তখন অবধি আমার আগে থেকে চলে যে হ্যাঁ করবো, কিনবো, তারপরে আস্তে আস্তে আমি ভুলে যাই, আর যাওয়ার দিন আমার তাড়াহুড়ো লেগে যায়। তো এখনও ঠিক সেটাই হয়েছে, সেই জন্য এখন আমি রেডি হচ্ছি, বেরাবো। প্রথমে আমি আমার কাজ সারবো, পরে আমি যাব দুপুরে দোকানে জিনিসপত্রগুলো কিনবার জন্য। এদিকে ও ঘুমাচ্ছে। তো চলো সবার আগে রেডি হই। অলরেডি 8:30, 9টা বেজে গেছে অলরেডি। একটু রেডি হয়ে নিই, নাহলে আবার লেট হয়ে যাব, ঠিক আছে। চলো একটু রেডি হয়ে নিই। আর কালকে তোমাদের সাথে বলা হয়নি, চলো বেরিয়ে বলছি কি হয়েছিল কালকে, ভিডিও পোস্ট করতে কেন পারিনি। তো আমি যেটা বলছিলাম গাইজ, যে কেন ভিডিও পোস্ট করতে পারিনি, আমার না ফোনে স্পেস পুরো খালি করে দিয়েছি আমি, আমার ফোনে কিচ্ছু নেই, তার সত্ত্বেও ভিডিও এডিট করার পরে সেভ করতে পারছিলাম। তো গাইজ ফাইনালি চলে এসেছি বাজার কলকাতা, কারণ তোমরা জানো ঘুরতে যাচ্ছি, সেজন্য কিছু জিনিস নেওয়ার আছে। তো এখন বাজার কলকাতা যাচ্ছি, আর রাস্তাঘাট প্রচুর ঠান্ডা। তো চলো যাচ্ছি এখন বাজার কলকাতা। আমার সঙ্গে আছে পরিষ্কার। গাইজ নামেই বাজার কলকাতায় এসেছি, কিচ্ছু নিউ কালেকশান নেই জানো তো। একটা জামাও এখান থেকে আমি পছন্দ করতে পারলাম না, যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইজে আসছে না। একটা জিন্স ভীষণভাবে পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আমার সাইজে এলো না, লাস্টে বেরিয়ে গেলাম। ওর জন্য দুটো খালি প্যান্ট আর টুপি নিয়েছিলাম। তো গাইজ দেখো বাজার কলকাতা দিয়ে টিভি বলছি টুপি কিনে নিয়ে পড়তে আরম্ভ করে দিয়েছে। তোমার ওইটা কোথায়? মার্কেটিং বলতে এই যে দুটো জিনিস নিয়েছি, ব্যাগ নিয়ে, তার কারণ আমার আর ওই পাশে এখান থেকে জিনিস নেবো, ওখান থেকে একটা প্যাকেট নিয়ে নেবো, কারণ একটা প্যাকেটের 5 টাকা দাম। ওটা গলায় আটকে না, ঠান্ডাটা কম লাগবে। আরে পরে না হাওয়া লাগবে বাইকে। তো চলো দেখি আর কোথায় যাই, কি কিনি। যা আমি চাইছিলাম, একটা জিন্স ট্রাই দিয়েছিলাম, ট্রায়াল দেওয়ার পর জিন্সটা দেখলাম একদম ভালো লাগছে না পরে, তো বাদ দিলাম। এখন দেখা যাক কোথায় যাই। লস্যি খাবো? হ্যাঁ আমি খাবো। তো গাইজ মার্কেটিং তো এখনো হয়নি, না আমি কোনোদিন খাইনি, না খেয়ে বললাম ভালো খেতে, কারণ গন্ধটা এত ভালো বেরোচ্ছিল। গাইজ দেখো একটা জিনিস, এইটা না তার মনে হয় ফোনে অনেকটা বেশি বড় লাগছে, এটা এতটাই ছোট ভাবতে পারবে না, একদম নিউবর্ন বেবিদের জন্য। কি সুইট লাগছে এটা দেখতে। আরেকটা কথা ছিল, এক্ষুনি দেখালো, এই দেখো কি মিষ্টি না, কি ছোট, কি সুন্দর দেখতে। হ্যাঁ কোনগুলো? এই আমার জন্য এই কালোটা নাও, এই 49-এর, এইটা নাও।
একটা মোটা না, মোটা লাগে, ভীষণ ঠান্ডা। তো গাইস দেখতেই পাচ্ছ আমি বাড়িতে এসে না পুরো রিটার্ন প্যাক লাগিয়েছি। গিয়েছিলাম বাজার কলকাতা, ওর দুটো একটা জামা কেনবার ছিল, আর আমার নেওয়া ছিল একটা জিন্স, কার্গো জিন্স একটা পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে পেলাম না বলে সেটা নেওয়া হয়নি। আর তারপরে সেটা হচ্ছে তারপর আর কি একটু এদিক ওদিক ঘুরে আর চাউমিন খেয়ে বাড়ি চলে এসেছি, কিচ্ছু কিনিনি। আর এই যে এখন ভালো করে একটু মুখে রিটার্ন প্যাক লাগিয়েছি আর হাতেও লাগিয়েছি। দেখো পুরো এত জ্বালা করছে, ওই যে কি বলে কেয়ারশেড অক্সি রিটার্ন প্যাক যেটা আছে সেটা, মানে চরম লেভেলে জ্বালা করছে, যে তোমাদেরকে কি বলি, চলো একটু দেখাই তোমাদেরকে। কালকেই গুছিয়েছিলাম না আলমারিটা, তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে তার অবস্থাটা দেখো। আমি সকালবেলা জামা কাপড় নেওয়ার সময় ফের হাটকে হাটকে বের করে আবার ঢুকিয়ে রেখেছি, আর সন্ধ্যেবেলাও বেরিয়েছিলাম, ওই যে একটু বাজার কলকাতায় গিয়েছিলাম। তো এই হচ্ছে আলমারির অবস্থা, আমার একদিনে এরকম হয়ে গেছে। সেই ওই জন্যই বারবার বলছিল যে বেকার গুছিয়েও না, তোমার ওরকমই হয়ে যাবে আবার। দেখ বাবা থাকছেও না। ও আর চলো তোমাদেরকে দেখাই। উফ মাথাটা ঠুকে গেল আমার। হয়ে গেছে, তোমাদেরকে দেখাই যে দেখো আবার পড়ে গেল। তোমাদেরকে দেখায় যে কি কিনেছি। ওই যে আজকে গিয়েছিলাম, যে বললাম সকালে একটু দোকানে গিয়েছিলাম জিনিসপত্র কেনার জন্য। এর মধ্যে ওই কাপ নুডলস, তার সাথে সাথে চকলেট, চকোপাই, লোটেপাই, ড্রাই ফ্রুটস এগুলো আছে। আর রিটার্ন প্যাকটা আমি মাখছিলাম, যেটা এই যে আমি মানে পুরো লাগিয়ে নিয়েছি মুখে, দেখতেই পাচ্ছ। কালকের ভিডিওতেই তোমাদেরকে বলছিলাম না যে ওর আলমারিটা দেখাবো, তো সেটার ভিডিওর কোনো এক্সট্রা ক্লিপ নেওয়া হয়নি, তাই শেয়ার করতে পারিনি। দেখো এই হচ্ছে ওর আলমারি, পুরো একদম ক্লিন পরিষ্কার। এই দুই কথা রাখলো জামা প্যান্টগুলো যেগুলো এক্ষুনি কিনলে। ও এই যে এসে ভালো করে বাবুমশাই আলমারিতে তুলে রেখেছে। এই জিন্সগুলো নাকি এখন নতুন খুব চলছে। এই দুটো টুপি নিয়েছে। কেন তুমি এরকম করো কেন? কেন কি হয়েছে? লোকে কপি করবে। দেখো তো এই হচ্ছে জিন্স, মানে বুঝতে পারছো? তো এই যে টুকিনাকি জিনিস কেনবার ছিল, কেনা হয়ে গেছে। আর এখানে কতটা যা পড়ে গেল ঢাকনাটা। তো একটা বলছে এখন খাবার গরম করছি। আমি চাউমিন খেয়েছি, আমার পেটটা না ভরা আছে, আমি তো খাবো না। আর কি বলে, চলো। হ্যাঁ কি দেবো? হ্যাঁ দিচ্ছি, করছি। এদিকে খাবার গরম করছি। আজকে রান্না সকালে যা করেছিলাম সেটা দিয়ে রাতের খাবার হয়ে যাবে, আলাদা করে কোনো খাবার আর করছি না। কারণ কি, তো গাইজ আজকে একটা ছোট্ট ভিডিও ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।